আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো দেখেন, ইদানিং কিন্তু বাইন্যান্সের একটা অফার, যেটা হচ্ছে সকলেই এটা নিয়ে প্রায় কোয়েশ্চেন করতেছে, ভাই আমি ইলিজিবল হতে পারতেছি না কেন, বা এই যে এর আগে যে অফারটা আসলো আলফা, এটাতে ইলিজিবল হতে পারলাম না কেন, তারপর যে একটা আইডিও আসলো সেটাতে এলিজিবল হতে পারলো না কেন। তো এখানে মূলত একটা বিষয় আছে, সেটা হচ্ছে বাইন্যান্সে যেই একটা তারা অপশন নিয়ে আসছে। যেমন এর আগে কিন্তু আমরা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটে টোকেন ডলার নিয়ে গিয়ে ওখান থেকে বাই সেল করতাম। এখন বাইন্যান্সের স্পট না, বাইন্যান্সের স্পট জায়গার মধ্যে একটা নিয়ে আসছে, এই আলফা নামের একটা অপশন নিয়ে আসছে। এই যে উপরে দেখেন আলফা। আপনারা কি করবেন, প্রথম অবস্থায় বাইন্যান্সে আসবেন। বাইন্যান্সে আসার পরে নিচে দেখবেন এখানে মার্কেট লেখা আছে, মার্কেটের মধ্যে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপর উপরে দেখেন এখানে আলফা লেখা আছে। যদি আপনাদের আলফা না লেখা থাকে তাহলে আপনারা এখানে মানে বাইন্যান্সটা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে দিবেন। তো এখন আমি আলফার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন উপরে কিন্তু নেটওয়ার্কগুলো আছে। এখানে ইথেরিয়াম নেটওয়ার্ক আছে, বিএনবি আছে, আবার সোলানা, আবার বেস, যেটা হচ্ছে তো এখানে আপনারা যে কোনো নেটওয়ার্কের টোকেন কিনতে পারবেন এখানে, ঠিক আছে। তো এর আগে যেই একটা আইডিও আসলো, সেটাতে আসলে তারা একটা দিছিল যে 22 তারিখ না 11 তারিখ থেকে নিয়ে 20 তারিখের মধ্যে যারা আলফা টোকেন এখানে বাই করছিল $10 বা $20 মতো, তারা কিন্তু এখান থেকে ইলিজিবল হবে, বা ওই আইডিওটাতে তারা ইলিজিবল হবে। মানে টোকেন বাই করছেন, সেল করছেন, এরকম স্টোরি যদি আপনাদের কত থাকে, $10 বা $12 মতো থাকে এরকম। তো এখন এই জায়গার মধ্যে দেখেন, আমি যদি আপনাদের সরাসরি টুইটারে গিয়ে দেখাই, টুইটারে যে বাইন্যান্সের অফারগুলো আসে, তো এই জায়গার মধ্যে আসার পর এখানে আমি সার্চ দিই। ইদানিং কিন্তু বাইন্যান্সের বেশিরভাগ অফার আসতেছে, ঠিক আছে। তো আমি বাইন্যান্স লিখে সার্চ দিলাম, এই যে বাইন্যান্স। তো বাইন্যান্সের এই জায়গার মধ্যে দেখেন তারা কয়েকটা আপডেট দিছে এখানে। মানে সবগুলো ইসের আপডেট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমি বের করে আপনাকে দেখাচ্ছি। তো দেখেন এখানে একটা আপডেট দিছে আজকে, যদি আমি তারিখটা দেখি, এই যে 23 তারিখ। তো দেখেন এখানে কিন্তু একটা আপডেট দিছিল, সেটা হচ্ছে এই যে এখানে 23শে এপ্রিল থেকে নিয়ে, না 13 এপ্রিল থেকে নিয়ে 23শে এপ্রিল পর্যন্ত আপনাদের এই জায়গার মধ্যে যদি এখানে কিছু পরিমাণ ট্রেড করা থাকে, ঠিক আছে, বাইন্যান্সের যেই আলফা আছে, এখানে যদি আপনারা ট্রেড করে থাকেন, তাহলে তাহলে কিন্তু এটা যে আসবে, এই আইডিও তো এটাতে আপনারা এলিজিবল হতে পারবেন, বা এরকম অনেক দিয়ে দেয়, ঠিক আছে। কিন্তু আলফা ট্রেড যারা করে শুধু তাদের জন্য, এই জায়গার মধ্যে আলফা ট্রেড যারা করে শুধু তাদের জন্যই, ঠিক আছে। এরকম স্টোরিতে আপনাদের রাখতে হবে, যে বলা যায় না কখন কোনটা আসে। এখন এই জায়গার মধ্যে আলফাটা আসছে, তারপর হাইপার, তো এরকম অনেক আসে। যেমন আপনাদের 18 তারিখ থেকে নিয়ে 23 তারিখের মধ্যে যারা $10 বাই করবে, তারা এটাতে এলিজিবল হতে পারবে। বা 23 তারিখ নিয়ে এখন তো আজকে তো 23 তারিখ, এখন যদি আজকে একটাই অফার দেয় যে 20 তারিখ নিয়ে 20 তারিখ থেকে 23 তারিখের মধ্যে আলফা যাদের স্টোরিতে $500 বা $50 একটা ট্রেড স্টোরি থাকবে, বাই স্টোরি, তাদের জন্য একটা অফার আসবে। এরকম হচ্ছে মূলত কথা। এখন আলফা ট্রেডটা আমরা কিভাবে করব? আলফা এটা হচ্ছে একটা নতুন নতুন কয়েন, ঠিক আছে। যেমন প্রথম অবস্থায় যে কয়েনগুলা লিস্টেড হয়, সেগুলো কিন্তু আপনাদের কোথায় যায়, আগে ডেক্সে আসে, ওখান থেকে তারপর বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড হয়, এরকমই। তো এরকমই আলফা এটা হচ্ছে একবারে সম্পূর্ণ নতুন, যে নতুন নতুন যে কয়েনগুলো আসে সেগুলো এখানে এগুলো কিন্তু লিস্টেড থাকে না, ঠিক আছে। তবে এইগুলা বাইন্যান্সে লিস্টেড হওয়ার সম্ভাবনা বেশি। এই কয়েনটা কিন্তু আপনারা স্পটে পাবেন না, যেটা আলফাতে পাবেন। হ্যাঁ, এখানে দেখেন, এখানে গ্রাসটাও এটাও আছে, এটাও কিন্তু বাইন্যান্সে লিস্টেড নাই। এটা এখানে আছে কিন্তু $1.68 এর দাম, ঠিক আছে। তো এরকম আপনারা এখানে কয়েনটা বাই করে শুধু রাখে দিবেন না, হ্যাঁ, কয়েনটা বাই করে রাখে দিবেন না, কারণ মার্কেট প্রচুর পরিমাণে এখানে করবে, হ্যাঁ, মুভমেন্ট করবে। এই যে দেখেন এটা একদিনে কতটুকু গেছে, এটা কালকে মেবি হয়েছে এখানে লিস্টেড। তো এটা 23 প্রায় 2 সেন্টের মতো দাম, আবার এটা 3 সেন্টও যায়, আবার এটা কত লিস্টেড হয়েছে, এই যে দেখেন 0.303। তাহলে এখানে মার্কেট অনেক মুভমেন্ট করবে, উপরে যাবে, নিচে আসবে, এরকমটাই। তো আমরা এখানে ট্রেড করব, কেন ট্রেড করব? ওই যে তারা যে অফারগুলো দেয় সেগুলোতে জয়েন হওয়ার জন্য, ঠিক আছে।
তো এই জায়গার মধ্যে সাপোজ মনে করেন আমার কাছে বাইন্যান্সে এখানে আছে $12 মতো। এটা আপনার স্পটেই থাক বা ফান্ডিংয়েই থাক, তবে স্পটে নিয়ে যাওয়ার রাখার চেষ্টা করবেন। আমার যেহেতু ফান্ডিংয়ে আছে আমি এটা এখান থেকে ম্যাক্স করে আমি স্পটে নিয়ে চলে যাব। তো ম্যাক্স করে নিয়ে আসলাম। এখন আমি নিচে মার্কেটে একটা ক্লিক করব, মার্কেটে ক্লিক করার পর উপরে আলফাতে একটা ক্লিক করব, দেন আমি এইখানে সোলানা, এই যে এই নেটওয়ার্কটা আছে এখানে সোলানাতে ক্লিক করব। তাহলে আমার সোলানাতে কি হয় কি, আপনারা যে কোনো এইখানে করতে পারবেন, যে কোনো যাতে বিএনবি চেনেও করতে পারেন, যে কোনোতে করতে পারেন, তবে সোলানার মধ্যে গ্যাস ফিটা অনেক কম লাগে। তো এখান থেকে আমি আজকে ট্রেড করব, আমি আজকে প্রথম করতেছি, আমি ট্রেড করব। যেমন আমার এখানে $11 আছে, আমি আজকে $20 একটা ট্রেড করে রাখবো। এখান থেকে যদি আমি এই গ্রাসটা যে আছে এই টোকেনটাই যদি আমি সিলেক্ট করি, হ্যাঁ এটা সিলেক্ট করি, তো এখানে দেখেন নিচে লেখা আছে ট্রেড, হ্যাঁ এই ট্রেডের মধ্যে যদি একটা আমি ক্লিক করি এখন, তো এই জায়গার মধ্যে উপরে আপনাদের দেখেন আমার কিন্তু যেটা স্পটে যে ব্যালেন্সটা আছে এটাই কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি এখন এখানে যত ডলারে কিনবো আমি সেটা এখানে ম্যাক্স করে দিব, আপনারা চাইলে এখানে অ্যামাউন্টও দিয়ে দিতে পারেন। তো আমি ম্যাক্স করে দিলাম, ম্যাক্স করে দেওয়ার পরে নিচে দেখেন এখানে প্লিজ অর্ডার আছে, এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে ট্রানজ্যাকশন আই অ্যাকসেপ্ট এইটা ক্লিক করে কনফার্মে একটা ক্লিক করে দিবেন। দেন আবার কনফার্মের মধ্যে মাত্র 1 সেন্ট গ্যাস ফি কাটলো আমার, এখন মাত্র 1 সেন্ট গ্যাস ফি কাটলো, যেটার প্রাইস হচ্ছে বাংলাদেশের টাকায় 1 থেকে 1.5 টাকা, এতটুকুই, আর বেশি কিছু না। তো এটা কিন্তু আমার বাই করা হয়ে গেল। দেখেন আমি যদি আপনাদের এখন স্টোরি দেখাই, এই জায়গার মধ্যে স্টোরিটা কোথায়, হ্যাঁ এটা আমার বাই হয়ে গেছে না আলফাটা। এখন আমি এটা এরকম করে, আপনি যদি এই টোকেনটা আপনারা স্পটে দেখতে পারবেন, ঠিক আছে স্পটে দেখতে পারবেন। এখানে আসার পর স্পটে দেখি, স্পটে দেখেন এখানে উপরে কিন্তু আলফাটা চলে আসছে আমার। এই আলফাটা কিন্তু আগে ছিল না, এখানে স্পটটা ছিল, এখন আমার আলফাটা চলে আসছে। আর এই আলফাটার মধ্যে আমার $11.65 একটা গ্রাস টোকেনটা কিনা আছে। এটা অবশ্যই ইনস্ট্যান্ট সেল দিয়ে দিব, যেহেতু আমরা নিউ ইউজার। এখন যারা ট্রেড করে, মার্কেট অ্যানালাইসিস করতে পারে তাদের জন্য, কিন্তু এটা হাই রিস্ক আমাদের জন্য। এখন যদি মার্কেটটা বলা যায় না এটা এত পরিমাণ ডাউনে চলে যেতে পারে, হ্যাঁ সেজন্য আমরা সাথে সাথে সেল দিয়ে দিব। তো সেল দেওয়ার জন্য কি করব, আলফাতে আসবো, আলফাতে আসার পর উপরে সেল এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার এইটা উপরে গ্রাসটা উপরে আছে, নিচে ইউএসডিটা আছে, আমি ইউএসডি দিয়ে সেল করব। তো এখানে ম্যাক্স করলাম, ম্যাক্স করার পর এখানে আপনাদের তখন গ্যাস ফিটা আমি দেখাইতে পারিনি, এখন আপনাদের গ্যাস ফিটা দেখাবো যে কতটুকু লাগে, ঠিক আছে। এখানে দেখেন আমার কিন্তু নেটওয়ার্ক ফি মাত্র 1 সেন্টের মতো কাটতেছে, বুঝাতে পারছি। তারপর আপনারা কি করবেন, এই জায়গার মধ্যে কনফার্ম দিয়ে এখানে দেখি একটু রিফ্রেশ দিই, হ্যাঁ এখন আমি এটা কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দেব। আমার এই যে অর্ডারটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমার এটা সেল হয়ে যাবে, ব্যাস সেল হয়ে গেল, ঠিক আছে। তো এখন আপনাদের এখানে স্টোরিটা চেক করবেন, যেমন ওরা যে ক্রাইটেরিয়াগুলো দেয় যে 20 তারিখ থেকে নিয়ে 23 তারিখের মধ্যে যারা $10 বাইট ইটা করে থাকবে, তো তাদের জন্য এই একটা অফার, বা 20 এত তারিখ থেকে এত তারিখ, এটা কিন্তু আগেই তারা বলবে না যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে ট্রেড করলে এরকম, ঠিক আছে। আগেই বললে তো কামই হইতো, কিন্তু আগেই বলবে না। তবে তারা চায় যে বাইন্যান্সের ইউজাররা যাতে আলফাতে ট্রেড করে, আলফাটাও চিনে, ঠিক আছে। তো এইটার জন্যই হয়েছে। তো আমি স্টোরিটা আপনাদের দেখাতে পারতেছি না, এই যে এই জায়গার মধ্যে যদি একটা ক্লিক করি, সরি এই জায়গাও না, ওয়েট, এই যে দেখেন আমি আলফাতে আসছি, আলফাতে আসার পর উপরে এই জায়গার মধ্যে একটা টাইম এরিয়া আছে চিহ্নের মতো, ঘড়ির মতো, এখানে একটা ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু এখানে বাই এটা কত ডলারে আছে, $11 আছে। তো তারা এখন আপডেট এরকমও দিতে পারে যে 20 তারিখ থেকে নিয়ে 25 তারিখের মধ্যে যারা এত এত তারিখ, মানে তারা তো তারিখটা শেষ হওয়ার পরে দিবে, তাই না। যেমন আমার এখানে 23 তারিখ থেকে আসে, আমি 23 তারিখে ট্রেডটা করলাম। এখন তারা 25 তারিখে যদি কোনো একটা অফার নিয়ে আসে, 25 তারিখে এটাও বলতে পারে যে 23 তারিখ থেকে নিয়ে 25 তারিখে যারা $10 বাই ট্রেড করছে স্টোরি আছে তাদের জন্য এই অফারটা, হ্যাঁ তারা কিন্তু ফ্রিতেই এরকম এইগুলো ডিস্ট্রিবিউশন করে থাকে, মানে ফ্রিতেই দেয়, ঠিক আছে। তো এখানে আমার এই স্টোরিটা আছে, বাই স্টোরি কত, $11, আমি এখানে $20 করে রাখবো। তো সেম আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারবেন। আমি আলফাতে আসছি, আসার পর এখানে দেখেন এটা কিন্তু বিএনবি নেটওয়ার্কে আছে, চিহ্নটা দেখে নেন, এটা সোলানাতে আছে, এটা সোলানাতে আছে। তো ইপিটি আমি এটাতে ক্লিক করে এখন আমি এটা বাই করব, দেখি তো। তো এই জায়গার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে নেটওয়ার্কটা আছে কি বিএনবি স্মার্ট চেইন, এখানে যদি সোলানা দিয়ে ইপিটি পাওয়া যাবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা টোকেন নিয়ে নেবেন। আচ্ছা আমি অন্য একটা টোকেন নিলাম, তবে সোলানা দিলে আমার গ্যাস ফিটা কম কাটে।
আর সোলানাতে ইপিটি নাই, সেই জন্য আমি যে কোনো ট্রোল, এই যে সবার উপরেরটা আছে এটাই নিয়ে নিলাম। এটা নিয়ে নেওয়ার পর এখান থেকে ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দেওয়ার পর দেখেন আমি কিন্তু এখান থেকে 500টা ট্রোল টোকেন পাচ্ছি। হ্যাঁ, তো ম্যাক্স করে দেওয়ার পর আমি এখান থেকে সেল করবো। দেখেন আমার $11.59 আছে। এখানে দেখবো গ্যাস ফি কত কাটতেছে। আমি যদি এখান থেকে কনফার্মে একটা ক্লিক করি, এই যে 1 সেন্ট গ্যাস ফি কাটতেছে শুধু, দেখছেন নেটওয়ার্ক ফি। তো এখান থেকে আমার বাই অর্ডার এইটা আবার সাকসেসফুল হয়ে গেলে আমি এখান থেকে এই যে মাঝখানের এটা ক্লিক করে এখানে আবার আমি টোকেনটা সেল দিয়ে দিব। তাহলে আমার $20 একটা স্টোরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে আসলাম, আসার পরে আবার স্টোরি চেক দিয়ে দেখলাম যে এখানে আমার ফেল মারছে, সেটা সোলানা ব্লকচেন দিয়ে হচ্ছে না। তো ঠিক আছে, আমি নিচে আবার মার্কেটে ক্লিক করব, উপরে আলফায় আছে, আলফা তারপর সোলানায় আছে। তো এখন আমি অন্য একটা কয়েন নিব। ঠিক আছে, যেহেতু আমাকে ওইটা হয় নাই, এটার জন্য আমি এখান থেকে দেখি আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমি এই দ্বিতীয়টাই দিয়ে দিই। দ্বিতীয়টা এখানে দিলাম, দিয়ে ট্রেড দিলাম। ট্রেড দেওয়ার পরে এখানে আমার $11.59 এটা দিয়ে আমি এই যে এই টোকেনটা কিনে নিব। 1 সেন্ট করেই কাটবে, সোলানাতে একদমই কম কাটে, সেই জন্য আপনাদের আমি দিলাম। অর্ডার ফেল মারতেছে কেন বুঝতেছি না, যাই হোক। হ্যাঁ, ফেল মারে নাই, আমার এটা কিনা হয়ে গেছে। তো এখন আবার আমি এটা উপরে করে দিয়ে এখানে ম্যাক্স করে দিয়ে সেল দিয়ে দিব। মার্কেট কি পরিমাণ ডাউনে গেল, আমার $11.59 কিনলাম, এখন আমার কতটুকু চলে গেছে। মানে প্রচুর রিস্ক। ঠিক আছে, আপনারা চাইলে সাথে সাথে সেল করে দিবেন কিন্তু। হ্যাঁ, এতটুকুই। এই যে আমার এখানে স্টোরিটার নিচে দেখতেছেন, এখান থেকে আমি এখনই বাই করলাম, আবার এখন সেল করলাম। তাহলে 11-11-22 এখন দেখি তারা যদি কোনো ইয়া দেয়, তাহলে তারা যদি আবার কোনো একটা ইয়া দেয় যে এত ডলার থেকে, মানে এত তারিখ থেকে, যেটা আপনাদের বুঝাইলাম আর কি। ঠিক আছে, তো আসলে বাইন্যান্সে কীভাবে আলফাতে আপনারা ট্রেড করবেন আমি সম্পূর্ণ দেখাই দিলাম। এরকম অফার আসে, এখন বাকিটা আপনাদের ইচ্ছা কেমনে কী করবেন। বাইন্যান্সে ডলার নিয়ে আসবেন, স্পটে নিয়ে আসবেন, ট্রেডটা কীভাবে করতে হয় আমি শুধু এতটুকুই শিখাই দিলাম, জাস্ট এতটুকুই, আর কোনো কিছু না। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।